You are welcome to JBS টিউশন সেন্টার। আজকে ক্লাস টাইমে মিস্টার রোহিত শর্মার হোমওয়ার্ক টেস্ট হচ্ছে। কেমনভাবে পড়ছে সেগুলো আমরা দেখে নিব, এবং আজকে ওর আছে দুটো ওয়ার্ড, দিজ এবং দোজ। এ দুটো প্রোনাউন কিন্তু ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে যেটা নির্দেশক সর্বনাম বলা হয়। চলুন দেখে নিই। ছেলেটি স্বয়ং পড়ে শোনাচ্ছে। লেটস স্টার্ট। কাছে রেখাটির প্রাণী বা বস্তুকে নির্দেশ করতে দিজ ব্যবহার করা হয়। দূরের রেখাটির প্রাণী বা বস্তুকে নির্দেশ করতে দোজ ব্যবহার করা হয়। ওকে, ফ্যান্টাস্টিক। এই ওয়ার্ডটা কি লেখা আছে? দিজ মানে এগুলি, ওকে। দোজ মানে ওগুলি। দিজ আর এলিফ্যান্ট, দোজ আর বার্ড। বার্ডস, এস এস মানে এখানে যে দোজ মানে ওইগুলি প্লুরাল ফর্ম, এটা সেই জন্য এস যুক্ত করা আছে। এই নাউনটা প্লুরাল ফর্ম, হ্যাঁ, মানে ওইগুলি। দোজ আর বার্ডস মানে ওইগুলি পাখি। ওকে, ওই জন্য এস যুক্ত করা আছে, মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করা আছে। ওকে, These are leaves. ওকে। Those are trees. These are cakes. Those are balloons. These are books. Those are sunflower. Flowers. These are cars. Those are sheep. শিপস। সিঙ্গুলার যে প্লুরাল আছে না, দুটো নাম্বার হয় কি না, মানে নাম্বার থেকে সিঙ্গুলার প্লুরাল হয়। ওয়ার্ডগুলো কি বলবে? দেখো, বলো। এলিফ্যান্ট মানে হাতি, বার্ড মানে পাখি, আর ফিল মানে পাতা, লিপ মানে পাতা, ট্রি মানে গাছ, কি মানে চাবি, আর বেলুন মানে বেলুন, বুকস মানে বই, ফ্লাওয়ার মানে ফুল, কার মানে গাড়ি, শিপ মানে জাহাজ, আর লিভ মানে পাতাগুলি। ওকে, ফ্যান্টাস্টিক।